আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব লেআউট প্ল্যান অফ রুফ বিম ও লং সেকশন অফ রুফ বিম 1 ও রুফ বিম 2। এখন আমরা এই লেআউট প্ল্যান অফ গেট বিম দেখতে পাচ্ছেন। এখন এটিকে সিলেক্ট করুন। কমান্ড লাইনে লিখুন CO এন্টার। এই পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের এই পয়েন্টে ক্লিক করুন এবং ESC বাটনে চাপ দিন। আমাদের রুফ বিম ও গেট বিমের আকার একই রকম, তাই আমাদের বিমের আকার পরিবর্তন করতে হবে না। এখন আমরা এই গেট বিম 1কে রুফ বিম 1 করে দেব। আবার গেট বিম 2কে রুফ বিম 2 করে দেব। এই টেক্সটির উপর ডাবল ক্লিক করে লিখুন লেআউট প্ল্যান অফ রুফ বিম। স্ক্রিনে ক্লিক করুন। এখন আমরা এই লং সেকশন অফ গেট বিম দেখতে পাচ্ছেন। এখন এটিকে সিলেক্ট করুন। কমান্ড লাইনে CO এন্টার। এই পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের এই পয়েন্টে ক্লিক করুন এবং ESC বাটনে চাপ দিন। টেক্সটির উপর ডাবল ক্লিক করে লিখুন লং সেকশন অফ রুফ বিম 1। স্ক্রিনে ক্লিক করুন। আমাদের গেট বিমের রড ও রুফ বিমের রড একই রকম, তাই আমরা সরাসরি রুফ বিমের সেকশন অঙ্কন করব। কমান্ড লাইনে টাইপ করুন L এন্টার। এই পয়েন্টে ক্লিক করে 2 ফিট এন্টার। ছাদের পুরুত্ব 5 ইঞ্চি এন্টার। দুই ফিট এন্টার। আবার এন্টার। এটিকে সিলেক্ট করে লিখুন MI বা মিরর। এই সেন্টার পয়েন্টে ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন এবং এন্টার চাপুন। TR এন্টার। এই লাইনগুলো ট্রিম করে দিন এবং ESC বাটনে চাপ দিন। এই যে স্ক্রিনের টুলবারে এক্সপ্রেস টুল ট্যাবে ক্লিক করুন। এখন এই ব্রেক লাইন সিম্বলে ক্লিক করুন। এখন এই লাইনের উপর একটা ক্লিক করুন, আবার এই লাইনের উপর একটা ক্লিক করুন ও সেন্টার লাইনের উপর ক্লিক করুন। দেখুন আমাদের ব্রেক লাইন অঙ্কন করা হয়েছে। এইভাবে এই পাশে ব্রেক লাইন অঙ্কন করুন। ব্রেক লাইন স্যাম্বলের অর্থ হলো যে ব্রেক লাইনটির সামনের দিকে আরও অংশ রয়েছে। এখন আমরা এই দুটি লাইন ডিলিট করে দেব। দেখুন আমাদের ব্রেক লাইন স্যাম্বল অঙ্কন হয়েছে। এখন এটি সিলেক্ট করে কপি করে এই পয়েন্টে বসিয়ে দিন এবং ESC বাটনে চাপ দিন। আমাদের সেকশন অঙ্কন করা হয়েছে। এখন আমরা ডাইমেনশন দেব। এইভাবে রুফ বিম সেকশন অঙ্কন করতে হয়। যদি কোথাও রড পরিবর্তন করতে হয় বা বিমের আকার পরিবর্তন করতে হয়, সেগুলো ডিজাইন অনুযায়ী করে নেবেন। আপনারা রুফ বিম 2 নিজে নিজে চেষ্টা করবেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে শিখব ছাদের লেআউট প্ল্যান ও রড অঙ্কন করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।